क्लच छेड़े दिए, ब्रेक टेक छेड़े दिए, गियारे किंतु गाड़ीटाके आमी नामाচ্ছি এখন। 1 घंटा आप थोड़ा मैसेज कर दो ना, हम लोग जा रहे हैं थोड़ा। 3 दिन নেটওয়ার্কের বাইরে আমরা 3 দিন। এই নদী के ऊपर से, কালী নদী के ऊपर से। হ্যাঁ, এদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছ, ওদিকে নেপালের ফ্ল্যাগ রয়েছে। এখানেও কিন্তু আধার কার্ড দেখিয়ে ইন্ডিয়া থেকে নেপালে যাওয়া যাবে। এ বাবা, বাই বাই। জাস্ট এই গলফ কোর্সটার উপর গড়াগড়ি খেতে ইচ্ছা করছে। চড়া একটা ভ্যালি ওপেন হয়ে গেল ভাবো। সকাল 10:19 বাজে। বাইক আর তার সাথে পেলিয়ান রাইডার দুজনেই রেডি হয়ে গেছে, পুরো লোড হয়ে গেছে বাইক। আর আজকে আমাদের বাইক গোছাতে, মানে ব্যাগ ট্যাগ গোছাতে যা সময় লেগেছে, মনে হচ্ছে আজকেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি, মানে এত সময় লেগে গেছে। তো ব্রেকফাস্ট খাবো, তারপরে বেরোবো এখান থেকে। क्या बन रहा है? पराठा और वो क्या कहते हैं, पोहा, छोले। छोले, पराठे, छोले और पोहा। वो इतना बड़ा प्रेशर कुकर में बना गया? ওরে বাপ রে বাপ, बढ़िया। आ जाओ आ जाओ। এই হচ্ছে ডাইনিং এরিয়া এখানকার। ডাইনিং এরিয়াতেও দুটো এক্সট্রা বেড রয়েছে, যদি যাত্রী বেশি হয়ে যায়, এখানে কেউ কোথাও রুম না পায় তাহলে। হ্যাঁ, আগের দিন ভাইয়ারা এখানে ছিল, দুটো ভাইয়া। আর এখানে হচ্ছে ডাইনিং টেবিল রয়েছে দুটো। পোহা রয়েছে, এর মধ্যে প্রচুর বাদাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। जा रहा है मेरा पोहा, मेरा पराठा और पोहा। चलो भाई, फिर मिलेंगे, आएंगे फिर लिपू लेक पास। দারুণ স্টে ছিল, দারুণ বিহেভিয়ার ছিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় মা দুর্গা। চলো ভাই ভাইয়া ভাই, বেরিয়ে পড়লাম তাহলে। গুঞ্জি থেকে এই দিকেই রয়েছে মাইটি আদি কৈলাস, আর ঠিক পেছন দিক দিয়েই ওম পর্বত, মানে এই উপর দিয়ে। রাস্তা দেখো আর ভিউ দেখো। সেই লাদাখে একটা কোট পড়েছিলাম, ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। এটা আবার তার এক্সাম্পল। ডিফিকাল্ট রোড দিয়ে এত বিউটিফুল ডেস্টিনেশনে পৌঁছাতে হয়। গুঞ্জি এটা বলতে পারো বাজার এরিয়াতে আমরা ছিলাম। শুভম ভাইয়ার ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। এই ডান দিকে ওম পর্বত চলে যাচ্ছিল, গতকাল আমরা গেছি। নাভিডাং যাচ্ছে ডান দিকে। আই লাভ গুঞ্জি ইন দ্য অ্যাডব অফ শিবা। এই হচ্ছে গুঞ্জি গ্রাম, এই উপরে রয়েছে গুঞ্জি গ্রাম। এরকম পাথর দিয়ে তৈরি বাড়ি ঘর তো দেখা যাচ্ছে, দেখো উপরে চালেও পাথর রয়েছে। এখানে কিন্তু বরফ পড়ে, তবে এখন নয়। বরফ পড়লেই ধরে নাও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেও বরফ পড়তে পারে। এই দেখো এই বাড়িগুলো কিরম ভাবে বানানো। দেখা যাচ্ছে এটা চলে যাচ্ছে আদি কৈলাস। আমরা নিচের দিকে নিয়ে নিলাম। আমরা ধারচুলার দিকে যাব, কিন্তু ধারচুলা যাব না। তাওয়াঘাট থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে ডান দিকে। মানে আমাদের প্রথমে এখন যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে যেতে হবে। ধারচুলার 18 কিলোমিটার আগে পড়বে তাওয়াঘাট, যেখানে দুটো নদী, মানে পূর্ব ধৌলিগঙ্গা আর কালী নদী দুটো মিশছে। সেই তাওয়াঘাট থেকে, তাওয়াঘাটে ব্রিজ ক্রস করেই আমরা ডান দিকে নিয়ে নেব। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে দারমা ভ্যালি, পঞ্চচুল্লির একদম নিচে দাঁতু ভিলেজ। দাঁতু ভিলেজে আজকে আমাদের স্টে করার কথা। মানে রাস্তা খুবই খারাপ হবে, এইখানে তো খারাপ রাস্তা পাবোই আমরা। তারপরে যখন তাওয়াঘাট থেকে ডান দিকে নেব তখন কিন্তু আরো রাস্তা খারাপ পাবো। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের জার্নি রয়েছে। প্রচন্ড অফরোড থাকবে আর প্রচন্ড অ্যাডভেঞ্চারাস জার্নি হবে আর কি। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে ব্লগে থাকো, দেখতে থাকো। তাওয়াঘাট অবধি আমি আর বেশি কন্টেন্ট বানাবো না, বেশি শ্যুট করবো না। তার কারণ হচ্ছে আগের দিন আসার সময় পুরোটাই দেখিয়েছি, পুরো রাস্তাটাই আমি কভার করেছি। এখন যে ব্রিজটা আমরা ক্রস করব এটা হচ্ছে কুটি ইয়াংতি নদীর উপর দিয়ে ব্রিজ। এই নদীটাই সামনে গিয়ে জাস্ট কালী নদীর সাথে মিশছে, তারপরে কালী হয়ে নিচের দিকে নামছে। রিসেন্ট যারা আমাদের ভিডিও দেখে বা রিসেন্ট যারা প্ল্যান করছে যে আদি কৈলাস আসবে, তারা কিন্তু দারচুলা থেকে বুকিং কনফার্ম করে এসো আগে থেকে। মানে আমার ডেসক্রিপশনে তোমরা দুই ভাইয়ারই নাম্বার পেয়ে যাবে, শুভম ভাইয়া তার সাথে নিতেশ ভাইয়া। তো ওদের সাথে কন্ট্যাক্ট করে দারচুলা থেকে কিন্তু বুকিং কনফার্ম করে এসো। এখানে এসে কিন্তু হঠাৎ করে যদি বুকিং করতে চাও তাহলে মুশকিলে পড়তে হতে পারে। তো ডরমিটরি রুমে চার্জ ছিল 1200 টাকা, আর তার সাথে ডিনার আর ব্রেকফাস্ট পাওয়া যাবে। আর তার সাথে যদি ধারচুলা থেকে কেউ গাড়ি নিয়ে এই ট্রিপটা করতে চাও তাহলে ধারচুলা থেকে 3 দিনের ট্রিপ হবে। ধারচুলা থেকে প্রথমে একদিন এসে গুঞ্জিতে স্টে করবে, তারপরে আদি কৈলাসে একদিন স্টে করবে। মানে আদি কৈলাসের নিচে যে গ্রাম রয়েছে কুটি বা কোথাও একটা, তো তারপরের দিন আদি কৈলাস দেখে বা ওই দিনই আদি কৈলাস দেখে তারপরের দিন সকালবেলা একদম ওম পর্বত দেখে তারপরে মানে নাভিডাং হয়ে তারপরে আবার ধারচুলা ব্যাক করে যাবে। টোটাল 23,000, 23,500 হচ্ছে গাড়ির রেট। মানে 5 সিটার গাড়ি 23,500 টাকা হচ্ছে রেট 3 দিনের জন্য। আর আরো একটা জিনিস হচ্ছে যে যারা একদম মন্দির ভিজিট করতে চাই
তারা কিন্তু জলিংগং থেকে ঘোড়া নিতে পারো, ঘোড়া করেও যেতে পারো, তবে আমি রেকমেন্ড করবো না, আমি সাজেস্ট করবো না। যদি যেতে চাও উপরে পায়ে হেঁটে যাওয়াটাই বেটার হবে। এই যে এইদিকেই হচ্ছে, এইখানটা এই যে এই নিচটাই হচ্ছে কালী নদী আর কুটিয়াংটি মিশছে, আর এই দিকে চলে যাচ্ছে, এইদিকে কিন্তু ওম পর্বতের রাস্তা। ওই যে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা রাস্তা চলে গেছে ওই উপরে, ওটাই হচ্ছে ওম পর্বতের রাস্তা। কালাপানি ওদিকেই পড়বে, কালী নদীর উৎসস্থল। আগের ব্লগে আমি সেটা দেখিয়েছি। চলে আস্তে আস্তে এগোই। আমাদের এখন তাওয়াঘাট যেতে হবে। তাওয়াঘাটের ডিস্টেন্স এখান থেকে ওই ধরে নাও 55 কিলোমিটার মতো হবে। তো তাওয়াঘাট পৌঁছাতে আমাদের 3 ঘন্টা সময় লাগবেই। এখন টাইম হয়েছে 11:08। এবার ক্লাচ ছেড়ে দিয়ে ব্রেক টেক ছেড়ে দিয়ে গিয়ারে কিন্তু গাড়িটাকে আমি নামাচ্ছি এখন। চলো, বনিকে দাঁড় করিয়ে এসছি ওখানে একটা কন্টেন্ট শ্যুট করার জন্য। শাবাশ। রেস্ট্রিক্টেড এরিয়া, নো এন্ট্রি উইদাউট ইনার লাইন পারমিট। এই হচ্ছে চিয়া লেক। চিয়া লেকে আমাদের কিন্তু পাসগুলো জমা নিয়ে নিল। জিজ্ঞেস করলে খালি কবে গেছিলাম, আমি বললাম পরশু দিন গেছিলাম, কালকে ছিলাম, আজকে আবার ফেরত যাচ্ছি। তো এরপরে আর আমাদের কোথাও পাস লাগবে না। আমরা কিন্তু টপে রয়েছি একদম। এখন আমাদের সেই আবার ওই জিগজ্যাগ রোড ধরে হেয়ারপিন বেঞ্চগুলো ধরে নিচের দিকে নামতে হবে। এই জায়গাটা দেখতে লাগছে দেখো খালি। আজকে যেখানে যাব আমরা মানে দার্মা ভ্যালি, ওখানের জন্য কিন্তু কোনো পাস লাগে না। পাস খালি এই ওম পর্বত আর আদি কৈলাস ট্রিপের জন্যই লাগে। তো নাবি নিচে বুধি ভিলেজে পৌঁছাই, তারপরে একদম কথা হচ্ছে তোমাদের সাথে। एक घंटा आप थोड़ा मैसेज कर दो ना, हम लोग जा रहे हैं थोड़ा, अभी जल्दी कर देना आप, नहीं तो हम लोग उधर जाके पूरा फंस जाएंगे। अभी বুধি থেকে আমাদের পেট্রোল নেওয়ার কথা ছিল, কারণ দারচুলা নীতিশ ভাইয়া বুধিতে এই শিবালয় হোমস্টেতে আমাদের মানে শিবালয় হোমস্টেতে আমাদের জন্য পেট্রোল পাঠিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু পেট্রোল পৌঁছায়নি, কারণ যে গাড়িতে আসার কথা ওই গাড়িটা খারাপ হয়ে গেছে। তো আমার 8 লিটার পেট্রোল ছিল, আর বাকি গুজরাটের ভাইয়ারা ছিল তাদের 30 লিটার পেট্রোল ছিল, 3টে বাইকে 10 লিটার করে। এখন আমার বাইকের ফিউল রেঞ্জ দেখাচ্ছে 100 কিলোমিটার। তাওয়াঘাটে পেট্রোল দেওয়ার কথা, এবং তাওয়াঘাটে পৌঁছালে পেট্রোল তো আমরা পাবো। মানে এখন তাওয়াঘাটে যদি গিয়ে পেট্রোল না পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওখান থেকে নেটওয়ার্কও পাবো না ফোন করার জন্য, আর কোন দিকে যাবো কিছু বুঝতেও পারবো না। এটাই হচ্ছে ঘটনা। पेट्रोल मिलेगा? पेट्रोल मिलेगा? कितना करके? 4, 5, 6 লিটার দে দো। চলো, এখানে পেট্রোল পেয়েছি, তাড়াতাড়ি করে পেট্রোলটা ভরি। আমি জানি না সামনে তাওয়াঘাটে আমরা পাবো কি পাবো না, রিস্ক নিয়ে লাভ নেই, আমি না এখানেই ঢেলে নিই পেট্রোল। তো বাংলা থেকে 3 কিলোমিটার আগে রয়েছি আমরা। এখন মাংতি বলে একটা জায়গায় এসে পৌঁছেছি, আর এখানে পৌঁছে বনি শুনতে পেয়ে গেছে যে ওয়াইফাই পাওয়া যাবে। থ্যাঙ্ক গড, 3 দিন নেটওয়ার্কের বাইরে আমরা, 3 দিন কি হচ্ছে না হচ্ছে জানিই না দেশের খবর। দেশের 10-এর খবর নেওয়ার থেকেও দেশের 10-এর মানুষকে নিজের খবর জানানোর জন্য আগ্রহী আর কি। ওটাই না, এটা বলবি না। तो भैया দিচ্ছে আমাদের ওয়াইফাই। क्या नेपाली सिम क्या रिचार्ज हो रहा है क्या? नेपाली टॉप कार्ड डालना। তো আমাদের 40 টাকা ওয়াইফাই, 40 টাকা দিয়ে আমরা ওয়াইফাই নেবো এখন, আর ভিডিও আপলোড করবো, স্টোরিজ দেবো, তারপর এখান দিয়ে বেরোবো। আর তার আগে নীতিশ ভাইয়াকে ফোন করবো, যদি পেট্রোল তাওয়াঘাটে না রাখা থাকে তাহলে এখান দিয়ে পেট্রোলও নিয়ে নেবো। টোটাল ট্রিপটা কমপ্লিট করতে আমার 6-7 লিটার পেট্রোল লাগবে আরও, তো এখান থেকেই নেবো আমরা। এদিকের যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেপালের টাওয়ারেই কিন্তু এই ভাইয়ার ফোনে টাওয়ার পাওয়া যাচ্ছে। আমি নীতিশ ভাইয়াকে এক্ষুনি ভয়েস মেসেজ পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। আর তার সাথে আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে টক দই, আর এদিকে হচ্ছে শসা। যাই হোক, সব থেকে খুশির খবর হচ্ছে 2 দিন পরে আমার এখন একটা রিল আপলোড হয়ে গেছে ইনস্টাগ্রামে। বনিরও একটা রিল আপলোড হয়ে গেছে, দুজনের রিল আপলোড হয়েছে। আর স্টোরি আমি একটা জাস্ট লিখে স্টোরি পোস্ট করেছি। যারা ইনস্টাগ্রামে আমাদের সাথে অ্যাড আছো তারা নিশ্চয়ই জানো। তো স্টোরিতে জাস্ট আমি এটাই পোস্ট করলাম যে আমরা ঠিক আছি, রাইড ভালো হচ্ছে, নেটওয়ার্ক নেই ওই জন্য ভিডিও আপলোড করতে পারছি। চরম ওয়েদার পেয়েছি, ভেবেছিলাম যে কিছুই দেখতে পাবো না, কিন্তু এত কিছু দেখেছি, এত কিছু দেখেছি সেটা তো দেখা হয়ে
তো যাই হোক এখানে এই আপলোড হচ্ছে ভিডিও একটাতে, এখানে একটাতে, ওখানে একটাতে, হোয়াটসঅ্যাপে যাচ্ছে আর কি। আর আমরা মোটামুটি একটু দই টই খেয়ে তারপরে এখান থেকে বেরোবো, পেট্রোল নিয়ে একবারে বেরোবো। कैसे जाता है नेपाल, कैसे जाता है? रस्सी में कैसे बताओ थोड़ा सा। रस्सी लगाओगे, रिंग होगी रिंग। ए नदी के ऊपर से, काली नदी के ऊपर से। हाँ तो उसको अपने बॉडी को उसको फंसाना रिंग में हाँ और आपको खसकाते रहना। हाँ। तो आधार कार्ड वगैरह चेक नहीं होता इधर? होता है। होता है। वो 2 नंबरी की टाइप से चले जाते हैं, जैसे 2 नंबरी नेपाल से तो ऐसे ही जा सकते हैं। नहीं, जैसे SSG की ड्यूटी है ना हाँ। नेपाल सीमा पे, हाँ। तो जब वो लोग नहीं देखते हैं तो उस समय जाते हैं। अच्छा अच्छा परमिशन नहीं है इसका कोई, अच्छा अच्छा, समझ गया समझ गया। बस अपनी ये जरूरत। मतलब ये पीछे वाला यही तो नेपाल है पूरा? सामने वाला नेपाली। समझ गया समझ गया। এখানে আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা সময় কাটালাম, তার কারণ হচ্ছে 2 দিন পরে নেটওয়ার্ক পেয়েছিলাম, রিল টিল আপলোড করলাম, তারপরে বেরোচ্ছি, রিল আপলোড করলাম, স্টোরিতে সবাইকে ইনফর্ম করলাম তোমাদের যেরকম বললাম। আর তার সাথে 8 লিটার তেল নিয়েছি, 8 লিটারের মধ্যে 7 লিটার ট্যাঙ্কিতে ঢেলে নিয়েছি আর 1 লিটার আমি আলাদা করে রেখে দিয়েছি। 130 টাকা করে পেট্রোল নিয়েছে, আর তার সাথে খাওয়া দাওয়া করেছি, দই টই খেয়েছি, সবকিছু করে মোটামুটি ধরে না এখানে আমার 1150 টাকা বিল হয়েছে। 1150। এই জায়গাটার নাম হচ্ছে পাংলা। এখান থেকে তাওয়াঘাট হচ্ছে 15-16 কিলোমিটার মতো হবে। 15-16 কিলোমিটার পরে গিয়ে আমরা রাইট সাইডে নিয়ে নেবো, ধারচুলার দিকে আর যাবো না। তাওয়াঘাট পৌঁছাই আগে, তারপরে দেখা যাবে। তেল টেল ভরে নিয়েছি, এখন 320 কিলোমিটার ফিউল রেল দেখাচ্ছে। আর কি চাই আমাদের, আর কিচ্ছু চাই না। এদিকে ইন্ডিয়া ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছ, ওদিকে নেপালের ফ্ল্যাগ রয়েছে। এখানেও কিন্তু আধার কার্ড দেখিয়ে ইন্ডিয়া থেকে নেপালে যাওয়া যাবে, এরকম ব্রিজ রয়েছে। এই তো খারাপ রাস্তা রয়েছে, কিন্তু তাওয়াঘাটের পর থেকে শুরু হবে সব থেকে কঠিন রাস্তা। মানে আমাদের এই ট্রিপে, আদি কৈলাস ট্রিপের সব থেকে কঠিন রাস্তা তাওয়াঘাটের পর থেকে শুরু হবে, যখন আমরা ডারমা ভ্যালির দিকে ঢুকবো। অনেকে ভাবে যে গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে নিচের দিকে নামলে তেল খরচা কম হবে, তেল বাঁচবে কিছুটা। একদমই কিন্তু করা উচিত নয়, কারণ গাড়ি স্টার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে ইঞ্জিন ব্রেকিং আর কিন্তু হয় না, শুধুমাত্র ব্রেকের উপর ডিপেন্ড করতে হয় তখন। আর যদি কোনো কারণে ব্রেক ফেল হয় তাহলে কিন্তু মুশকিল। মানে যখন তোমরা নিজেরাই এক্সপিরিয়েন্স করে দেখবে, যখন কোনো উপর থেকে নিচের দিকে নামবে, বাইক নিয়ে ঢালুতে নামবে, তখন স্টার্ট বন্ধ করে দেবে বা গাড়িটা নিউট্রালে রাখবে, দেখবে কত স্পিডে হু হু করে নেমে যাচ্ছে। আর যেই তুমি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে মারবে, তখন দেখবে গাড়ির স্পিডটা কন্ট্রোলে আসছে। ইঞ্জিনকেও কিন্তু ওর মতো ব্রেক করতে দিতে হবে, তাহলে গাড়ি আরও ভালোভাবে দাঁড়াবে। নাহলে শুধু ব্রেকের উপর ডিপেন্ড করলে হবে না, ইঞ্জিনের উপরও কিন্তু অনেকটা ডিপেন্ডেন্সি রাখতে হবে রাইডারকে। তো পৌঁছে গেছি আমরা তাওয়াঘাটের ধৌলিগঙ্গা ব্রিজে। अरे भैया, मैं तो तेल भराया, ये पीछे से आपको व्हाट्सएप कॉल किया मैं। थैंक यू भैया। मेरे को वो बोल रहा था कि भैया लोग रुके होंगे, मैं बोला कि शायद अगर नहीं रुका तो मुझे फिर वापस जाना पड़ेगा। सॉरी भैया, मैं यार आप लोग खाली हो जाएगा, गाड़ी लेके आए। हाँ ऐसा करो ना सर, आप लोग अभी जा रहे हो? हाँ जा रहे हो, आके बात करता हूँ फिर। চলো ভাই, কি বলবো, আমি ঠিক বুঝতে পারিনি, তবে বুঝতে পারলে এটাই হচ্ছে নিতেশ ভাইয়া। মানে তুখর ভালো লোক, তুখর ভালো লোক, কি বলবো। ফোর্ড এন্ডেভার নিয়ে আসছে তেল দিতে আমাদের। যাই হোক, এখান থেকে আমাদের এখনো অবধি প্রায় 50 কিলোমিটার মতো যেতে হবে। চলো, টাইম হয়েছে পাক্কা 3:01। 3-3.5 ঘন্টা সময় এখনো আমাদের লাগবে। খিদেও পেয়েছে হালকা হালকা। তো যাই হোক, নিতেশ ভাইয়া হ্যাটস অফ। আই এম রিয়েলি সরি নিতেশ ভাইয়া। আমি ভাবলাম যে কি করব, টেনশানে পড়ে গেছিলাম যে আবার যদি দারচুলা ব্যাক করে যেতে হয়, ওই জন্য তেল পেলাম আর ভরে নিলাম। ডারমা রিভার সম্বন্ধে তোমাদের আস্তে আস্তে জানাবো। এখন এই যে নদীটা রয়েছে, এটা কিন্তু ধৌলিগঙ্গা, এটাও পূর্ব ধৌলিগঙ্গা। আসল যে বিষ্ণুপ্রয়াগের যে ধৌলিগঙ্গা আছে নীতি ভ্যালি থেকে আসছে, সেটা এটা নয়। সব কিছু আমি আগেও যদিও ব্লগে বলেছি, আবার বলবো, তোমাদের জানাবো। আর তার সাথে সাথে দেখো উপর দিয়ে কি সুন্দর একটা ঝর্ণা পড়ছে। সব কিছু জানাবো। আমরা পঞ্চচল্লি বেস ক্যাম্প যাবো আশা করছি, যদি ওয়েদার ভালো থাকে। তো মাউন্ট পঞ্চচল্লির একটা ক্লাসিক ভিউ তোমাদের সামনে তুলে ধরবো, ক্লাসিক ভিউ। ও পঞ্চচুল্লি মানে পাণ্ডবরা স্বর্গ আরোহণ করার আগে নিজেদের শেষ রান্না করেছিল পঞ্চচুল্লিতে। তো সেই 5টা চুল্লি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। দারমা নদী কিন্তু এমনিতে ইন্দো সিনো বর্ডার থেকে আসছে, এসে
লাসার ইয়াংতি নদীর সাথে মিশছে হচ্ছে টিডাঙে, তারপরে ধলিগঙ্গা হয়ে আসছে, আর এই তাওয়াঘাটে এসে কালী নদীর সাথে মিশে কালী নদী হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। আরে বাবা, টানেল পেয়েছি একটা, যদিও ছোট্ট একটা টানেল। এখানে মনে হচ্ছে ড্যাম আছে নাকি, জল ধরে রেখে দিয়েছে। ধলিগঙ্গার জলটা ওই জন্যই এত কম কম লাগছিল। আর কালী নদীর উপর ধারচুলাতে ড্যাম আছে মনে হচ্ছে, বিশাল বড় একটা কিন্তু ড্যাম, যথেষ্ট বড় ড্যাম। আর ধলিগঙ্গার ধুলো ভরা জল, মানে কাদা মাখা জল, দেখতে পাচ্ছ জলের কালার। শান্ত এই জায়গাটা, কিন্তু তাও কাদা। ওই সামনে একটা গ্রাম রয়েছে, গিয়ে জিজ্ঞেস করি, আমার মনে হচ্ছে উপরের রাস্তাটাই হতো। भैया दारमा वैली इस साइड क्या, पंचचुल्ली यही है ना? ओके, थैंक यू। এই রাস্তা মানে ডান দিকে নিচেরটাই নিতে হবে, নদীর পার ধরে ধরেই আমাদের যেতে হবে। বাপরে বাপ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বাপরে, এ তো ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, আজকে ওয়েদার ভালো আছে, অসুবিধা নেই। আর এই সব দিকে তো 7টা অবধি আলো থাকেই, অসুবিধা কিছু নেই, আমরা পৌঁছে যাবো ঠিক টাইমেই। এই রাস্তা দিয়ে নারায়ণ আশ্রম চলে গেল। নারায়ণ আশ্রমের কথা অনেক শুনেছি, তবে এইবারে আশা করছি আমরা নারায়ণ আশ্রম ভিজিট করবো না মনে হচ্ছে, দেখা যাক। হা এরকম স্রোতস্বিনী ধলিগঙ্গা, আর তার সাথে এরকম সামনে ঝাউ গাছগুলো বা পাইন গাছগুলো, আর একটা ব্রিজ, সব কিছু মিলিয়ে দেখো পুরো হাতে আঁকা ছবি মনে হচ্ছে, দুর্ধর্ষ লাগছে। ধলিগঙ্গার জলটা যদি একটু সবুজ কালার হতো তাহলে আরও ভালো লাগতো, ব্যাপারটা আরও জমতো। ধলিগঙ্গার স্রোত দেখো, দারমা রিভার বা ধলিগঙ্গা যাই বলতে পারো, স্রোত দেখো খালি। এ বাবা, ল্যান্ডস্লাইড। 3:31 বাজে, ভালোই জার্নি করেছিলাম আমরা। এখন দেখা যাক এই ল্যান্ডস্লাইডের জন্য কতক্ষণ আটকে থাকতে হয়। ওরে বাবারে, যেটা তো বলে দিয়েছে, আমিও বেরিয়ে গেলাম। এই ডান দিকে পাহাড়ে আমি কিছু লোককে উঠতে দেখছি, ওই যে উপরের দিকে যাচ্ছে। বুঝতে পারছি না ওরা কোথায় যাচ্ছে। ওরা কি পঞ্চচল্লি বেস ক্যাম্পে ট্রেকিং করছে এখান থেকেই? যদিও এখানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের, মাত্র 6 মিনিট। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছি, আর অল্টিটিউড গেইন করতে শুরু করে দিয়েছি। আরও উপরের দিকে উঠতে হবে আমাদের। নদী অনেকটাই নিচে চলে গেছে, দেখতে পাচ্ছ। একটু আগে নদী কিন্তু আমাদের পুরো পাশেই ছিল। 30-32 কিলোমিটার জার্নি করতে হবে আমাদের। টাইম হয়েছে 3:45। পেছন দিকে একটা 3 মাথা মোড় ছিল, একটা রাস্তা বাঁদিকে উপরের দিকে উঠে যাচ্ছিল, আর আমরা ডান দিকে নিয়ে নিলাম, মানে সোজাই নিয়ে নিলাম। পেছনে আমরা একটা ছোট্ট ওয়াটার ক্রসিং ক্রস করে একটা ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোনে এসে ঢুকে গেছি। এই জায়গাটা দেখেই বুঝতে পারছি, এই জায়গাটা দেখে অনেকটা আমার কিলার কিস্তুয়ার রোডের একটা পার্টের কথা মনে পড়ছে। যখন আমরা কিস্তুয়ার থেকে কিলার যাচ্ছিলাম তখন ঠিক এরকমই একটা ল্যান্ডস্লাইড জোন ছিল। আমি জাস্ট পেছনে পাহাড়টা ঘোরার পরে এটাকে দেখে আমার ওই জিনিসটাই মনে এলো। গোপ্রো ঠিক মতো ক্যাপচার করতে পারবে না আমি জানি, তবে এই জায়গাটা কিন্তু দারুণ স্টিপ রয়েছে, দারুণ। শাবাশ শাবাশ, খুব শাবাশ। সত্যি মানে অফরোড রয়েছে, ভালোই অফরোড। আর কোথায় উঠে এসেছি দেখো, নদী কোথায় চলে গেছে নিচে। সামনে একটা ভিলেজ দেখতে পেয়েছি, এই ভিলেজটার নামই মনে হচ্ছে ডার হবে, डार विलेज। सामने व्यू देखो। ये कौन सा गांव है अंकल जी? दर गांव है। और पंचचुल्ली कितना आगे है इधर से? बेटा 2-2.5 घंटा और लगेगा। रास्ता अच्छा है? हाँ, रास्ता यही है, खराब आगे से बढ़िया है। आगे से बढ़िया है? मतलब दर तक ही खराब रास्ता है? हाँ, दर तक अभी वो नहीं हो रखा ना, ये आगे सही होगा। কি সুন্দর কথাবার্তা। নমস্তে আন্টি জি। দারগাঁও মানে হচ্ছে আমরা প্রায় 20 কিলোমিটার চলে এসেছি তাওয়াঘাট থেকে। পুরো ল্যান্ডস্লাইড জোন, এখানে একদমই দাঁড়ানো উচিত না, হু করে বেরিয়ে যেতে হবে। ভয়াবহ রাস্তা, ভয়াবহ রাস্তা। ডান দিকে খাদটা দেখলে বুক খুব কেঁপে যাচ্ছে। ওরে বাবা, क्या हुआ?
বাই বাই। আবার অফ রোড, তার সাথে স্টিপ ক্লাইম। মজা এসে যাচ্ছে, কিন্তু মজা এসে যাচ্ছে, যাই বলো তাই বলো। পেছনে বেশ কিছুক্ষণ আমরা ভালো টার্ম্যাক রাস্তা পেয়েছিলাম, একটা ক্লিফ হ্যাঙ্গার রোড ছিল বলতে পারো, মাঝে মাঝে ল্যান্ডস্লাইড ছিল, কিন্তু ভালো ছিল। মোটামুটি 4-5 কিলোমিটার ভালোই পেয়েছিলাম, তারপরে আবার এই অফ রোড। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ও শাবাশ। ये तो छोटा सा গণেশ নালা ক্রস করে আসার পর এগুলো সব চুটকি লাগছে, চুটকি। আর আমরা দাঁড়িয়ে গেছি এখন বিকাল 4:30টার মতো বাজে, ঘড়িও দেখিনি যদিও ঠিক করে, 4:30টার মতো বাজে। এরকম একটা সুন্দর আবহাওয়া দেখে আমরা দাঁড়িয়ে গেছি। পেছনে একটা গ্রাম দেখা যাচ্ছে, গ্রামটার নাম হচ্ছে সেলা ভিলেজ। এখানে আমাদের একটুখানি ড্রিঙ্কস চলবে এখন, মানে ড্রিঙ্কস মানে জল আর তার সাথে কাজু, কিশমিশ, আমন্ড এই রয়েছে। এটা হচ্ছে আমাদের হালকা টিফিন। জল খাবো, তারপরে যা করার করবো। খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছে। জল তো রাইড করতে করতেই খাওয়া যায়, তুই খাসটি কেন, বলিসটি কেন আমাকে? প্রাকৃতিক শোভা দেখতে দেখতে হারিয়ে গেছি, জল খাওয়ার কথা মনেই ছিল না। বাবা রে, তুই তো বলবি অনেকক্ষণ জল খাওনি, এবার জল খাও। হ্যাঁ আমি সবই বলবো ভাই। বলবি না? প্রাকৃতিক শোভা দেখতে দেখতে হ্যাঁ, দেখে অন্য কিছু প্রাকৃতিক শোভা, সৌন্দর্য, সৌন্দর্য। হ্যাঁ দেখতে দেখতে হারিয়ে গেছি। সেলা গ্রামটাকে একটু দেখাই তোমাদের জুম করে। এই হচ্ছে সেলা গ্রাম দেখা যাচ্ছে। আর 20-22 কিলোমিটার সামনের দিকে আমাদের যেতে হবে দাতু ভিলেজের জন্য, দাতু গ্রামের জন্য। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটুখানি বাদাম টাদাম খেলাম, কাজু টাজু খেলাম, গান চালিয়ে একটু নাচানাচি করলাম। গান মানে বনির মোবাইলে যেগুলো ছিল, আর সেলা গ্রামের ভিউ নিলাম খালি। ওই উপর দিকে আমি আরেকটা গ্রাম দেখতে পেয়েছি। এখানে দুটো গ্রাম রয়েছে, দাঁতু আর দুতু। দাঁতু থেকে পুরো পঞ্চচল্লির ভিউ পাওয়া যায়, 5টা পিকের মধ্যে 4টেরই ভিউ পাওয়া যায়। দুতু থেকে মনে হয় না পাওয়া যায়। কত ভাবছি কম শ্যুট করব, কিন্তু হচ্ছে না কিছুতেই। এরকম ভিউ আর ছাড়া যায়? ইয়ে কোন সা গাঁव है? हाँ नागलिंग। दातू कितना आगे है? 10-12। এরকম একটা মায়াবী ওয়েদার, আর তার নিচে মনে হচ্ছে দেখা যাচ্ছে দাতু ভিলেজ। ওই গ্রাম থেকেই কিন্তু পঞ্চচল্লির ভিউ পাওয়া যাবে আমার মনে হচ্ছে। এই পাশে ডান দিকের ভেতর দিকে, নাহলে বাঁদিকের ভেতর দিকে পঞ্চচল্লির ভিউ রয়েছে। আরেকটু এগিয়ে গেলে আমরা আরও ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবো। তবে উপরে মেঘ করে রয়েছে, মায়াবী মায়াবী পুরো একদম। কি বড়, কি ওপেন, কি চওড়া এটা ভ্যালি ওপেন হয়ে গেল ভাবো। জাস্ট এই গলফ কোর্সটার উপর গড়াগড়ি খেতে ইচ্ছা করছে আমার এরকম। আমরা মনে হচ্ছে দুতু ভিলেজ পৌঁছেছি, দুতু মনে হচ্ছে। ওই যে পঞ্চচল্লির একটা ছিটে ফোঁটা দেখা যাচ্ছে, বাকিটা সব মেঘে ঢাকা রয়েছে। তবে আশা আছে আজকে রাত্রিবেলায় ওপেন হয়ে যাবে, নাহলে কালকে সকাল সকাল আমরা দেখতে পাবো। দারমা নদী বা ধৌলিগঙ্গা আবার ক্রস করলাম। मिलेगा रूम? मेरा भी जियो है, वो चल जाएगा। 4 बजे बाद बढ़िया चलता है। ये पंचचुल्ली इधर ही 4 या 5 दिखेगा इधर, ये 4-5 इधर ही दिखेगा पीक। और पांचों भी ये जो ये माउंटेन है हाँ डार्क कलर का, उसके जस्ट पीछे। अच्छा, ये সাফ হয়ে জায়গা লাগ রা। চলো তাহলে আমরা পঞ্চচল্লি পৌঁছে গেছি, দাতু ভিলেজে পৌঁছে গেছি। এদিকে কিন্তু বিরাট জায়েন্ট লাগছে, জাস্ট আমরা দেখতে পাচ্ছি, তবে মেঘে ঢাকা রয়েছে। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। জাস্ট দাতু ভিলেজ পৌঁছে গেছি। পরের ব্লগে সমস্ত রকম ইনফরমেশন থাকবে, আশা করছি আমরা ট্রেকও করব। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। একটু পর থেকে আবার নতুন ব্লগ শুরু হবে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দাতু ভিলেজ, দারমা ভ্যালি।